এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পরাজিত। এই পরাজয় কিন্তু আমাদের চিরকালের নয়। একদিন আমরা ছিলাম বিজয়ী জাতি। আমরা নেতৃত্ব দিয়েছি পুরো বিশ্বকে। 1 বছর 2 বছর নয়, দশক দশক নয়, শতাব্দী নয়, 1000 বছরের বেশি নেতৃত্ব দিয়েছে এই পৃথিবীকে মুসলমানরা। কিন্তু আজ তবে কেন আমরা নির্যাতিত? কারণ যে কারণে একদিন আমরা সম্মানিত হয়েছিলাম, আল কোরআনের সংস্পর্শে মুসলিম জাতি হয়েছিল সম্মানিত। আর আজ আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ, আইন আদালত, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্র থেকে যখন ইসলামকে, আল কোরআনের শিক্ষাকে বিদূরিত করেছি, তখন আমরা পরাজিত হয়েছি, নিষ্পেষিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। আবারও যদি আমরা আল কোরআনকে ধারণ করতে পারি, আমরাই হব বিশ্বসেরা। সেই আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, স্যাভয় আইসক্রিম, এয়ার এশিয়া ও ইসলামী ব্যাংক পিএলসি। আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার, সেই সঙ্গে উমরার ব্যবস্থা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা এবং উমরার ব্যবস্থা। উমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি, পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রিয় দর্শক, দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপ আজ পারফর্ম করবে ইনশাআল্লাহ। এই গ্রুপে রয়েছে 5 জন প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে সম্মানিত বিচারক মণ্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখুল কুররা শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক কারি শোয়াইব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী সারসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার মুফাসসির আলহাজ হযরত মাওলানা আজম ওহিদুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। অত্যন্ত কঠিন এই পর্বের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে রেখে দিচ্ছি হাফেজ মোহাম্মদ নাসিম উদ্দিনকে। মঞ্চে আসছে হাফেজ নাসিম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وأنذر عشيرتك الأقربين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الله الرحمن الرحيم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون فيقولوا هل نحن منظرون أفبعذابنا يستعجلون أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون وما أهلكنا من قرية إلا لها منذرون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ, তন্ময় হয়ে শুনছিলাম নাসিম উদ্দিনের তিলাওয়াত। আমি জানি না সম্মানিত বিচারক শাইখুল কুররার হৃদয়কে সে জয় করতে পেরেছে কিনা, জেনে আসি শাইখুল কুররার কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, নাসিম উদ্দিনের তেলাওয়াতের আজকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা আর্ট ছিল। আলহামদুলিল্লাহ, সে আল্লাহ তাআলা তাকে তার এই ধারাবাহিকতা, তার এই প্রতিভাকে যেন আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। ইনশাআল্লাহ তুমি এগিয়ে যাও। শোয়েব মোহাম্মদ আল আজহারি, আপনার কাছে কেমন লেগেছে? বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আল্লাহুম্মা বারিক আহসানত। আসলে কোনো কমেন্টস নেই, খুব চমৎকার তেলাওয়াত করেছো তুমি, চমৎকার মাশাআল্লাহ। মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, সংক্ষিপ্তভাবে এই শিশুটির তেলাওয়াত সম্পর্কে যদি কিছু বলেন। শিশুটির তেলাওয়াত সম্পর্কে সকলেই চমৎকার প্রশংসা করেছেন। আমি প্রশংসা এটুকু আল্লাহ তাআলার দরবারে করব যে আমাদের মতো গোলাম কোরআনের এই খেদমতের আয়োজন আজকে বিশ্বব্যাপী করতে পেরেছি। বিশেষ করে বন্ধুবর আমাদের চেয়ারম্যান মরহুম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই,
তিনি এই প্রোগ্রামকে আমাদের মাঝে রেখে দিয়ে আজ কবরে শায়িত হয়ে আছেন। আল্লাহ তাআলা এই প্রত্যেকটি নেক তার কবরে পৌঁছিয়ে দেখ এবং আমরা যাতে এই স্রোত দ্বারা ধরে রাখতে পারি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি। ছোট্ট প্রতিযোগীকে অনেক অনেক দোয়া তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে ডেকে নিচ্ছি মাধবপুর হবিগঞ্জ থেকে জুবায়ের আহমদ নাসরুল্লাহকে। হাফেজ জুবায়ের আহমদ নাসরুল্লাহ আসছে হবিগঞ্জ মাধবপুর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فرح المخلفون بمقعدهم خلاف رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا في سبيل الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون. فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا إنكم رضيتم بالقعود أول مرة فاقعدوا مع الخالفين ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم
إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। জুবায়ের আহমেদ নাসরুল্লাহর আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। ওস্তাদজি, জুবায়ের আহমেদ নাসরুল্লাহ আজ কেমন করেছে? খুব চমৎকার তেলাওয়াত করেছেন, কিন্তু গত পর্বের থেকে আজকের পর্বে অতটা উন্নত হয় নাই। গত পর্বে আরো সুন্দর হয়েছিল। ফিল হার রায় মুসাদ্দাদ, তাসদিদ যুক্তরা অক্ষরটা করতে হলে একটু শক্ত করে ধরে রাখতে হবে, শক্ত করতে হবে। হার হার করে তুমি ছেড়ে দিছো, রা সাকিন না রা তাসদিদ যুক্ত সাকিন। হ্যাঁ, মোহতারাম জহিরুল ইসলাম। মাশাআল্লাহ, মারহাবা। হাফেজ আশরাফুল ইসলাম আছে একজন, চিনো তুমি? জি। সেও দৃষ্টি প্রতিবন্ধী। সে ভালো মানের আন্তর্জাতিক মানের হাফেজ এবং তার পাশাপাশি শুধু আলেম নয়, সে 500 বা 1000 হাদিস তার মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকেও সেই গুণে গুণান্বিত করেন, দোয়া করছি তোমার জন্য। জাযাকাল্লাহ। জুবায়ের আহমেদ নাসরুল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ঝিনাইদহের প্রতিযোগী হুসাইন আহমদকে। হাফেজ হুসাইন আহমদ আসছে ঝিনাইদহ থেকে। রাঙিনা এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار. والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على 4. يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير. لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم. ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين.
وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون. أحسنت، بارك الله فيك. صدق الله مولانا العظيم. আমাদের এবারের সর্বকনিষ্ঠ প্রতিযোগী, এই ছোট্ট প্রতিযোগী হুসাইন আহমদ, শোয়েব মোহাম্মদ আল আজহারি। আমি দাঁড়িয়ে সম্মান করতে চাই এই কোরআনের হাফেজকে। আল্লাহ তাআলা, আর তুমি যদি এখানে আসতে আমাদের দোয়া নিয়ে যেতে, আমাদের ওস্তাদ জি আছেন এখানে, বিচারকরা যারা আছেন। আহসানতা, বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ। কোরআনের মুআজিজা আমরা যদি দেখতে চাই, এই ছোট্ট বালকটি জ্বলন্ত প্রমাণ। কোনো কমেন্টস নেই। এভাবে তাহকিক করে, বিশ্লেষণ করে করে, তেলাওয়াত করে, ফার্স্ট টু লাস্ট তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়েছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আহসানত। আল্লাহ তাকে শাইখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মদিনীর মতন মর্দে মুজাহিদ হিসাবে আমিন, আল্লাহ কবুল করেন, আমিন। জনাব মাওলানা ওহিদুল আলম, ধন্যবাদ তার ওস্তাদ পিতামাতার, এবং তাকেও ভবিষ্যতে আরও অব্যাহত গতিতে চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। হুসাইন আহমদ, তোমার জন্য আরো আরো অনেক বেশি ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার প্রতিযোগী আব্দুল্লাহ আল সানিমকে। আব্দুল্লাহ আল সানিম আসছে কুমিল্লা থেকে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وورث سليمان داود وقال يا أيها الناس. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لتلقى القرآن من لدن حكيم عليم. إذ قال موسى لأهله آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون. فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين. يا موسى إنه
وأنا الله العزيز الحكيم وألق عصاك فلما رآها تهتز كأنها جان فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في 9 آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين حسبك صدق الله العظيم প্রিয় দর্শক, চৈত্রের দুপুরে কাকচক্ষুর মতো টলটলে জলের পদ্ম পুকুরের পাশে বসে আমাদের তনুমন যেমন প্রশান্তি পায়, তার চেয়েও অনেক বেশি প্রশান্তি পেয়েছে আব্দুল্লাহ আল সানিমের ভরাট কণ্ঠের এই তিলাওয়াত। ওস্তাদজি, আব্দুল্লাহ আল সানিম কেমন করেছে? খুব হৃদয়গ্রাহী তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করছে আল্লাহ শুকর আদায় করো। কিন্তু সাথে সাথে তাজবিদের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। এই যে হঠাৎ গুন্নাগুলি কাসীরিম মিন ইবাদিহি, এটা সাধারণ একটা ভুল। কাসীরিম মিন ইবাদিহি এটা গুন্না করবে না। যুলমান ওয়া উলুওয়া, যুলমান ইদগাম মাআল গুন্না, গুন্নার সহিত একদম করতে হবে। এগুলি তো সাধারণ জিনিস, একটি ভুল হবে কেন? শোয়েব মোহাম্মদ আল আজহারি, আরো ভালো করে খেয়াল করতে হবে, তাজবিদের দিকে লক্ষ্য রেখে তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ অনেক দূরে গিয়ে যেতে পারবে। আব্দুল্লাহ আল সানিম, তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। দেখে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। তার নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আসছে কুমিল্লা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فكذبوه فأخذهم عذاب يوم الظلة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين. قال إني لعملكم من القالين. رب نجني وأهلي مما يعملون. فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين. ثم
دمرنا الآخرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين واتقوا الذي خلقكم والجبلة الأولين قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين أحسنت بارك الله فيك صدق الله العظيم মাশাআল্লাহ। আশেকের হৃদয়ে যখন ঝড় ওঠে তখন সে কোনো কিছুই মানে না। শোয়েব মোহাম্মদ আল আজহারি কেমন করলো, আবু বকর সিদ্দিক? কিছু গুন্না এবং মাদ সুরের ক্ষেত্রে একটু এদিক সেদিক হয়, একটু বাড়তি কমতি, কিন্তু তিলাওয়াতের মান এবং তোমার বাকি সব কিছুই খুব সুন্দর হয়েছে। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আবু বকর সিদ্দিকের তেলাওয়াত যারা শুনবে তাদের দিল আলোকিত হবে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। তুমি আরও চেষ্টা করো, আরও এগিয়ে যাও, ইনশাআল্লাহ। দোয়া থাকবে তোমার জন্য। প্রিয় দর্শক, আবু বকর সিদ্দিক সে এই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল। পরবর্তীতে একটি স্পেশাল এপিসোডে সে সুযোগ পেয়ে সে নিজেকে প্রমাণ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আমরা এই পর্বের 5 জন প্রতিযোগীর পারফরমেন্স উপভোগ করেছি। এবারে ডেকে নিচ্ছি 5 প্রতিযোগীকে ফলাফল ঘোষণার জন্য। তোমরা চলে এসো আমার কাছে। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে সর্ববায়ে রয়েছে নাসিম উদ্দিন, কানাইঘাট সিলেটের প্রতিযোগী। তারপর রয়েছে জুবায়ের আহমদ নাসরুল্লাহ, হবিগঞ্জের প্রতিযোগী। এরপর রয়েছে ঝিনাইদহের প্রতিযোগী হোসাইন আহমদ। তারপর রয়েছে আবদুল্লাহ আল সানিম, কুমিল্লার প্রতিযোগী। এবং সর্বডানে রয়েছে কুমিল্লার আরও একজন প্রতিযোগী আবু বকর সিদ্দিক। এই 5 জনের মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
কে পাচ্ছে সর্বোচ্চ নাম্বার, কে পাচ্ছে স্মার্টের গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সর্বকনিষ্ঠ প্রতিযোগী ঝিনাইদহের হুসাইন আহমদ। হুসাইন আহমদ, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে সর্বোচ্চ নম্বর নিয়ে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। হুসাইন আহমদ, তুমি তোমার আসন গ্রহণ করো। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। বাকি রয়ে গেল 4 জন। একদিকে নাসিম উদ্দিন, জুবায়ের আহমদ নাসরুল্লাহ, তারপর রয়েছে আব্দুল্লাহ আল সানিম এবং আবু বকর সিদ্দিক, কুমিল্লার প্রতিযোগী। বৃহত্তর সিলেট, বৃহত্তর কুমিল্লা, এর মধ্য থেকে এই পর্বে আমাদের কাছ থেকে বিদায় নিল জুবায়ের আহমদ নাসরুল্লাহ। তোমার জন্য অনেক সমবেদনা রইল। আমার ডান পাশে রয়েছে 3 জন প্রতিযোগী। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে আর 1 জন বিদায় নেবে। নাসিম উদ্দিন এবং আবু বকর সিদ্দিক, তোমরা 2 জন সমান নম্বর পেয়ে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে। তোমরা যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তোমরা তোমাদের আসন গ্রহণ করো। নাসিম উদ্দিন এবং আবু বকর সিদ্দিক 2 জন চলে গেল পরবর্তী রাউন্ডে, আর বাকি রয়ে গেল আব্দুল্লাহ আল সানিম। বিশেষ বিবেচনায় তুমিও যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাকে। তুমি তোমার আসন গ্রহণ করো। অনুষ্ঠানের স্বার্থে, প্রতিযোগিতার স্বার্থে, চূড়ান্ত লক্ষ্য পানে এগিয়ে যাবার স্বার্থে আমাদেরকে বিদায়ের মতো কঠিন কাজটি করতেই হয়। কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক তুলে দেওয়া হচ্ছে বিদায়ী প্রতিযোগীকে। আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে, এবং সেই সঙ্গে মোবারকবাদ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং সেক্রেটারিকে। প্রিয় দর্শক, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকেও, কারণ আপনি রয়েছেন আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।